প্রথমেই বলি, এই যে তোমরা বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট দেখছো, এটা কিন্তু কর্মা ইন্টারন্যাশনাল থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। চলে যাচ্ছি স্টুডিওতে একটু হালকা ফুলকা মেকআপ করবো বলে। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি সল্ট লেকের অল্টিয়ার বুটিক হোটেল, যেখানে আমাদের কর্মা ইন্টারন্যাশনালের সিজন 2 হয়েছিল, কার্নিভাল হয়েছিল। যেখানে এই যে দেখতে পাচ্ছ, এটার পুরোটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের যিনি করেছেন এবং এর মূলে যিনি প্রধান রয়েছেন তিনি হলেন অঞ্জনা রয়। হ্যাঁ, ওনার সত্যি অসাধারণ, উনি একজন মানুষ এবং ওনার জন্যই আজকে এই এত স্টুডেন্ট এবং এত মেকআপ আর্টিস্টরা নিজেকে আপডেট করতে পারছেন। তো সেখানে আমি কিন্তু নিজে একা যাইনি, আমার সাথে আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেছি। এবার দেখতেই পাচ্ছ আমার সাথে প্রত্যেকে চলে এসেছে, তারা একটা করে সেলফি নেবে, তো তাদেরকে খুশি করার দায়িত্ব আমার পরে। তো সেক্ষেত্রে চলো প্রত্যেকের সাথে একটা করে সেলফি হয়ে যাক। এরপরে আমরা ওখানে শুরু করলাম ক্লাস। হ্যাঁ, দীর্ঘ 5 বছর বা 4 বছর আগেও রিচা রাবে ম্যাম একবার এসেছিলেন, সেইবারও আমি মাস্টার ক্লাস ওনার কাছে করেছিলাম। আবার এইবারও আমি 4 দিনের মাস্টার ক্লাস ওনার কাছেই করেছি। এবং এইবার আমি একা নয়, আমার সাথে যে আমাদের বিভিন্ন ব্যাচের যে আমাদের স্টুডেন্টরা রয়েছে, যাদের মধ্যে দীর্ঘ বহু দিনের ইচ্ছা ছিল যে ম্যাম আমরাও একটু নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব, এবং তাদেরকে আমি সবসময় বলি যে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট রাখবে। আমি যেভাবে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমি চেষ্টা করব লাইফ টাইম সাপোর্ট দিয়ে তোমাদেরকেও সেইভাবে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করতে। তো আমি সেখানে চলে গেলাম এবং নিজেকে অলওয়েজ আমি আপডেট রাখতে ভালোবাসি। তো নিজেকে আপডেট করার জন্য আমি ক্লাসটা করে ফেললাম এবং সেখানেই কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন স্টার্ট হয়ে গেল। খুব সুন্দরভাবে মুহূর্তগুলো কেটে গেল, আর এত সুন্দর মুহূর্ত সত্যিই ভোলার নয়। এরপরে আমার আর বাড়ি আসা হয়নি, আমরা ওখানেই থেকে গিয়েছিলাম আমাদের ভালোবাসার মানুষজনের সাথে। এখন কটা বাজে বলো? 12:30 বাজে। এটা তো শুধু সন্ধ্যে আমাদের। হ্যাঁ, কর্মা ইন্টারন্যাশনালের প্রোডাক্ট সারাদিনের রেগুলারের ব্যস্ততার জীবনের মধ্যে যে কটা দিন আমি ওনাদের সাথে কাটালাম সত্যি ভীষণ আনন্দের, এবং এই আনন্দের মুহূর্তগুলো ভোলার নয়। ভীষণই ভালো লাগলো এবং খুব আনন্দ উপভোগ করলাম। সারাটা রাত প্রায় আমরা জেগেই গল্পগুজব করে আনন্দ করে কাটালাম এবং পরের দিন বাড়ি আসার পালা। এই যে আমি আর বেশিক্ষণ সময় স্পেন্ড করতে পারলাম না, কারণ বাড়িতে এসেই চটপট আমাকে বসে যেতে হবে ক্লাস করাতে। এসেই আমি সাথে বসে গেলাম ক্লাস করাতে।